সহ এরপরে আমাদের নদিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শরীয়তপুর জেলা শরীর দলের আহ্বায়ক জনাব মন্টু তালুকদারকে। আমরা আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি স্বপন ব্যাপারীকে, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নজরুল ব্যাপারীকে। যদি আমরা অনুষ্ঠানটি পরিচালনা করি নেতার সম্মানার্থে, রিমন বাবার সম্মানার্থে, আমরা যারা এখানে মঞ্চের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিছু সম্মানিত ব্যক্তি থাকে, সবুল কাকা দয়া করে আপনি এর বাইরে যারা আছে আপনি নামান এবং আপনি একটু গেটের সামনে থাকেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মহিলা দল নেত্রী ফিরোজা বেগম এবং শাহনা। নদিয়া সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মনীষ সরকার এবং সাবেক সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। পৌরসভা শ্রমিক দলের সভাপতি জনক মেহেদী শেখকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রমিক দলের সাধারণ সম্পাদককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং মন্দাজুদ্দিন হাওলাদারকে, হাসান মোল্লাকে, বাইরে যারা আছেন মঞ্চে অন্যান্য যারা আছেন নেতৃবৃন্দের বাইরে আমরা বিরুদ্ধভাবে অনুষ্ঠানটি সফল করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকে বড় সম্বোধনা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন মাওলানা হাফেজ মাওলানা মুফতি শামসুল হক। হাফেজ মাওলানা মুফতি শামসুল হক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن وفي
এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এবং তোমরা আল্লাহ তাআলা রশিকে সকলে একত্র হয়ে ধরো তোমরা একে অপরের হবে না তোমরা একে অপরের কলহ করবে না এবং তোমরা দুনিয়ার মধ্যে যখন বিচার আচার করবে তখন সবাই আদল ইনসাফের সাথে তোমরা বিচার করবে আল্লাহ তাআলা আদল ইনসাফকে ভালোবাসেন সুবহানাল্লাহু ওয়া ভাই প্রিয় নেতৃবৃন্দ, আমি রিপন ভাইকে বলবো আপনারা নেতৃবৃন্দের বাইরে যারা আছে দয়া করে নামেন। মঞ্চটি কিন্তু কাঁপতেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা শফিকুর রহমান কিরণ ভাই কিন্তু মঞ্চে উপস্থিত। কিরণ ভাইয়ের সম্মানার্থে যে সকল নেতৃবৃন্দ মঞ্চের বাইরে উপস্থিত আছেন, নির্দেশনার বাইরে দয়া করে নিচে দিয়ে চেয়ারে বসুন। অনুষ্ঠানটি একটি সুন্দর সফল অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সহযোগিতা করুন দয়া করে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দয়া করে অনুরোধ জানাবো সাংবাদিক ভাইদের একটি স্পেসে বসিয়ে দেওয়ার জন্য। তাই কিন্তু সাংবাদিকতা আয়োজন করলে কেমন একটা মঞ্চ করলে আলাদা, ঠিক না? সাংবাদিক ভাইদের বসে দেওয়ার জন্য, সাংবাদিক ভাইদের সুন্দর একটি ব্যবস্থা করার জন্য, সাংবাদিক ভাইদের বসার জন্য চেয়ার দিলে হবে ভাই। সাংবাদিক ভাইদের প্রিয় নেতৃবৃন্দ, আমরা জানি আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ সম্পাদক নড়িয়ার বীর সন্তান জনাব শাহাদাত হোসেন উজ্জ্বল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব নাজিরুল ইসলাম নাজির মাঝিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নড়িয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জনাব সোহেল বাবারুকে। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, আমাদের অনেক সময় হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে দীর্ঘ কতগুলো বছরটি পরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি বাইরে থেকে আমাদের মাঝে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে গেছেন। আপনাদের আমাদের এই ভাই ব্রাদার সন্তান জনাব মাসুদুর রহমান রিপন প্রধান গণসংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা আমাদের যেহেতু নামাজ হয়েছে আমরা দীর্ঘায়িত করবো না। আমরা আশা করেছিলাম আমরা অনেকেই আলোচনা করব। আলোচনা সংক্ষিপ্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন নড়িয়া সরকারি কলেজের সাবেক সহসাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান সাত্তার। আজ যে একটি আয়োজন করা হয়েছে নড়িয়া উৎসব মুখর পরিবেশ, আজকে এই আয়োজনে আমাদের দুটি প্রিয় মুখ নড়িয়া সখীপুরের আগামী দিনের কান্ডারি আমাদের প্রিয় অভিভাবক আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই এবং যার জন্য আজকের এই আয়োজন মাসুদুর রহমান রিপন পেদা ভাই আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি। আমরা সবাই তাদের দুজনকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নড়িয়া সরকারি কলেজের সাবেক সভাপতি জনাব রাজন মাহমুদকে। উপস্থিতি দীর্ঘ 17 বছর স্বৈরাচার সরকারের ন্যাশনালে যিনি 17 বছরের দেশে পদার্পণ করতে পারেন নাই, সে প্রিয় রিপন পেদা ভাইয়ের শুভ আগমন উপলক্ষে
উপস্থিত রয়েছেন আমাদের নড়িয়া ও সখীপুরের গণমানুষের নেতা শরীয়তপুর জেলা বিএনপি সম্মানিত সভাপতি সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী অন্যতম সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই। আর উপস্থিত আছেন নড়িয়া উপজেলার বিএনপি অন্যান্য যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদল সহ সাধারণ জনগণ সহ অনেক নেতৃবৃন্দ, সকলকে আমার সম্মানিত সালাম। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 17 বছরের দেশে স্বৈরাচার সরকার যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ভাগ্যবর্ষ পাকিস্তান থেকে শুরু করে সকল জায়গায় তারা দুর্নীতিগ্রস্ত করেছে। সুতরাং এখন সময় এসেছে আজকে এই নেতা আমাদের প্রিয় নেতা কিরণ ভাই এই সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন। সুতরাং আমরা সকলে মিলে এই নেতাকে নির্বাচিত করে এদেশ থেকে দুর্নীতিমুক্ত সরকার চাঁদাবাজ মুক্ত করবে ইনশাআল্লাহ। আর একটু কথা বলতে চাই, আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ 17 বছর কষ্ট করেছি। দুঃখের বিষয়, কিছুদিন আগে আমাদের নামে কিছু দুষ্কৃতিকারীরা থানায় হামলা করেছিল। সেই জায়গায় আমাদের ছাত্রনেতাদেরকে উদ্দেশ্যপূর্ণভাবে মামলা দেওয়া হয়েছে। আমি প্রিয় নেতার কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই ছাত্রদলের নেতৃবৃন্দরা যাতে এই মামলা থেকে মুক্তি পায় সেই ব্যবস্থা তারা আমার প্রিয় নেতা করেন। এরপর আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু আমাদের ঢাকা থেকে আছে, এয়ারপোর্ট থেকে আছে, আমরা যারা বক্তব্য দিব শুধু শুভেচ্ছা দিব। আমরা কথা শুনবো আমাদের প্রিয় নেতা রাজ শফিকুর রহমান কিরণ ভাই, কথা শুনবো রিপন বেতার, কথা শুনবো বিএনপি নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব নোমান চুক্তা। নেতৃবৃন্দ, আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সহযোগিতা জনাব শরীফ ওয়াহিদুজ্জামান উজ্জ্বল শরীফকে। নেতৃবৃন্দ, আমি এ পর্যায়ে আমি উজ্জ্বল শরীফকে শুভেচ্ছামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুতি থাকবেন নড়িয়া উপজেলা যুবদলের সম্মানিত সভাপতি, প্রস্তুত থাকবেন নড়িয়া উপজেলা যুবদলের সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাগম অনুষ্ঠানের সকল নেতৃবৃন্দ, প্রধান অতিথি জননেতা জনাব আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই, আর যার জন্য আজকের এই অনুষ্ঠান সেই আমাদের প্রিয় রিপন ভাই, তার সেই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, নড়িয়া উপজেলায় একটা মাত্র নেতা রয়েছেন, জননেতার জনাব আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই, যার সাথে আছেন 30 জননন্দিত, 30 জনপ্রিয় এবং আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে আমাদের প্রিয় ভাই জনাব রিপন ভাই আগামী দিনে এই নড়িয়া উপজেলা এবং পৌরসভা থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটে শফিকুর রহমান কিরণ ভাইকে বিজয়ী করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই নেতৃবৃন্দ আমাদের মাঝে শেষ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে আরো উদ্দীপ্ত করেছে, আমাদেরকে উজ্জীবিত করেছে। ধন্যবাদ সকলকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ প্রিয় নেতাকে এবং আমরা সুস্বাগতম জানাই জনাব রিপন ভাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন নড়িয়া পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোহাগ আলী। এ পর্যায়ে শুধু শুভেচ্ছা জানাবেন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক বাসার সিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভায় সম্মানিত সভাপতি উপস্থিত, যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান, সেই প্রান্তীয় নেতা, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারি খুলে হাসিনার বিভিন্ন অপকর্মের কারণে সে বাংলাদেশে এসে একটি কথা বলতে পারি নাই, সেই প্রান্তীয় নেতা মাসুদুর রহমান রিপন ভাই উপস্থিত। আজকের অনুষ্ঠানের মধ্যমণি যেই প্রান্তীয় নেতা শরীয়তপুর উন্নয়নের অভিভাবক, আগামী দিনে তাদের শিশুর কান্তারি
আমার প্রাণপ্রিয় নেতা শফিকুর রহমান কিরণ উপস্থিত, আজকের দলীয় উপস্থিতা বিভিন্ন নেতৃবৃন্দ, পুরসভা নেতৃবৃন্দ, আমার পুরসভা যুবদলের পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমরা কিরণ ভাইকে একটি কথাই বলবো, আগামী দিনে এই দলীয় বিএনপি রাজনীতি সুসংগঠিত করার জন্য যাকে যেভাবে এনে যেইভাবে সুসংগঠিত করা যায় সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষে আমরা কিরণ সাহেবকে বিজয় করবো, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেন, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বিদায় পেশে আস্তে আস্তে ফিরে বাংলাদেশের ভয় নাই তো ভয় নেই, আমাদের আর কোনো ভয় নেই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, শুভেচ্ছা। এ পর্যায়ে আমি নড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি জনাব শাহিদা আক্তারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকবেন যুব দলের সম্মানিত সভাপতি। আজকে নড়িয়া পৌরসভা আয়োজিত সম্মানিত সভাপতি, সাবেক এমপি, বর্তমান জেলার সম্মানিত সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পৌরসভার আমাদের দলীয় নেতা মাসুদুর রহমান রিপন পেটাকে ধন্যবাদ জানাচ্ছি। নড়িয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান দাদন ভাইকে, আরো উপস্থিত নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকে আমরা দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আজকে শফিকুর রহমান কিরণ ভাই আমাদের মহিলা দল জেলা গঠন করেছে, বিগত কোনো নেতাই আমাদের মহিলা দল গঠন করতে পারেনি। ভাইরা আমার, নড়িয়া উপজেলা প্রত্যেকটা উপজেলা মহিলা দল গঠন করেছে, পূর্ণাঙ্গ মহিলা দল গঠন করেছে। এই জন্য আমাদের শফিকুর রহমান কিরণ ভাইকে আমার অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বেশি কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নড়িয়া উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহমেদ দয়ালমাতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নড়িয়া উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব বিল্লাল মাতবরকে এ পর্যায়ে বক্তব্য দিবেন নড়িয়া উপজেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব ফজলুল ওয়াহেদ খান নিক্সন। প্রস্তুত থাকবেন শরীয়তপুর জেলা সৈনিক দলের সম্মানিত আহ্বায়ক। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব নোমান চুকদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনাব মাসুদ খানকে, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনি ডানুকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শরীয়তপুর জেলা সৈনিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব মন্টু তালুকারকে। আমি অনুরোধ জানাবো যারা নেতৃবৃন্দ রয়েছেন, এর বাইরে যারা আছেন, দয়া করে নেমে যান। আমাদের অনুষ্ঠানটি সফল করতে সুযোগ দেন। আমাদের প্রিয় নেতা উপস্থিত রয়েছে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শরীয়তপুর জেলা সৈনিক দলের আহ্বায়ক জনাব মন্টু তালুকারকে। যখন
প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। রিপন ভাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাকে এই জায়গায় আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের কৃতজ্ঞ এবং ক্রিয়া করব। আমি আপনারা সবাই মূল্যবান কথা শুনবেন, সে কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শরীয়তিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। আমি আমাদের স্টেজটি কিন্তু নেমে যাচ্ছে। আমাদের অনুষ্ঠানটি দয়া করে কেউ বন্ধ করবে না। ডিক্লারেশন দেওয়া নেতৃবৃন্দের বাইরে দয়া করে কেউ থাকেন না। আমাদের অনুষ্ঠানটি বন্ধ করার সুযোগ করেন না। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নদিয়া উপজেলা বিএনপির সহসভাপতি জনাব বিল্লাল মাতবরকে। আমাদের মাঝে উপস্থিত আছেন নদিয়া উপজেলা আরাফাত রহমান উপস্থিতি সংসদের সম্মানিত সভাপতি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নদিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ রিফতুবিনকে শুভেচ্ছামূলক বক্তব্য দেওয়ার জন্য। আগে যেটি থাকতে কোথায় এরপর কে করবে আজকে এই সভার সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নদিয়া ও সখীপুরের মাটি ও মানুষের নেতা, আমাদের শরীয়তপুর জেলার কর্ণধার, সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দুঃসময়ের কান্ডারি জনাব শফিকুর রহমান কিরণ ভাই উপস্থিত আছেন। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারেন নাই ফ্যাসিস্ট সরকারের কারণে, আজকে সেই রিপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। নদিয়া থানা বিএনপি, থানা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল উপস্থিত, পৌরসভার বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও থানা পৌরসভার মহিলা দল, দূর দূরান্ত থেকে আগত, প্রতিটি ইউনিয়ন থেকে আগত সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই। দীর্ঘদিন পর আমাদের মাঝে উপস্থিত আছেন রিপন ভাই, তারা কথা বলবেন। আজকে সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। আমাদের সবচেয়ে আনন্দের বিষয় আর মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, দীর্ঘ 17 বছর পর আমরা নদিয়াতে এত বড় অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আজকে দীর্ঘদিন আমরা বুক ফুলিয়ে এত বড় অনুষ্ঠান করতে পারি নাই। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন রিপন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান করার জন্য। সামনে আমাদের নির্বাচন, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যে যাই করি, যত অনুষ্ঠান করি, প্রোগ্রাম করি, আমাদের খেয়াল রাখতে হবে সামনে আমাদের নির্বাচন। আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই জাতীয় সংসদ নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আমরা এখন থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে, উঠান পর্যায়ে যেইভাবে আমাদের নির্বাচনী অর্গানাইজেশন করা যায় সেইভাবে প্রতিটি যার যার জায়গা মতো যার যার প্রোগ্রাম নিয়ে স্ব প্রচেষ্টায় আমাদের নির্বাচনী অর্গানাইজেশন কিন্তু এখন থেকে শুরু করতে হবে। এই ব্যাপারগুলো আমাদের সবাই সুদৃষ্টি রাখতে হবে। আজকে আমাদের মাঝে যেই নেতৃবৃন্দ আছেন সবাই কথা বলবেন, সময় সংক্ষিপ্ত।
তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অনেক নেতৃবৃন্দ গুম হয়েছে, মারা গিয়েছে, মামলা হয়েছে। এই ত্যাগের বিনিময়ে আমাদের আজকে একটি মুক্ত পরিবেশ ফিরে এসেছে বিধায় আমরা স্বদেশ প্রত্যাবর্তন দিবস গণসংবর্ধনা অনুষ্ঠান পালন করতে পারতেছি। সকলের অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। আমাদের প্রিয় নেতা আলাস শফিকুর রহমান কিরণ ভাইয়ের সম্মানিতে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আওয়াল চৌকিদারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নড়িয়ার বন্ধু সখিপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম সত্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুদুর রহমান রিপন পাইটার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্য সকল সদস্য, সাবেক সাংসদ আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব। আমি শুধু মাসুদুর রহমান মাসুদ সাহেবকে, রিপন সাহেবকে সখীপুর থানা বিএনপির পক্ষ থেকে এবং সখীপুর সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাকে এই নড়িয়াতে এসে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে গেলাম সখীপুরের পক্ষ থেকে। আমি আশা করব আপনি আপনার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক জ্ঞান দিয়ে আগামীতে আলহাজ প্রিয় নেতা শফিকুর রহমান কিরণ সাহেবকে যেভাবে সংসদে পাঠানো যায় সেই লক্ষ্যে এই নড়িয়ার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি হাট বাজারে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিরণ সাহেবের পক্ষে কাজ করবেন। এই আশা রেখে, এই ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবীণ নেতা নড়িয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব টিএম আওয়াল। আমাদের মাঝে উপস্থিত আছেন নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি জনাব চুন্নু মাতবর। এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব খন্দকার ওমর ফারুককে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কি ঈদের মতো আছে আমার কাছে জনাব মাসুদুর রহমান রিপন ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে, এর একটি মাইল ফলক হয়ে থাকবে নড়িয়াতে। আজকে এই প্রত্যাবর্তন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব শামসুল আলম দাদুল ভাই আজকে সভাপতি এবং প্রধান অতিথি শরীয়তপুর জেলার সম্মানিত সভাপতি এবং আমাদের নির্বাহী কমিটির সাধারণ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ ভাই এবং আছেন আমাদের আজকের যে অতিথি রিপন ভাই। আপনাকে সবাই শুভেচ্ছা জানিয়েছে একটা কারণে, আপনিও বিগত দিনে এই দেশের এই মানুষের সাথে মিশেছিলেন, এই দলের সাথে কাজ করতে গিয়ে আপনার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছিল তার জন্য এই ব্রিটিশ সরকারের আমলে আপনি দেশে ফিরতে পারেননি। আজ সুদিন এসেছে, আপনি দেশে এসেছেন, আপনাকে স্বাগত জানার জন্য হাজারো মানুষ উপস্থিত হয়েছে। আপনাকে একটি অনুরোধ করব, যে উপলক্ষে যে চিন্তাধারার জন্য আপনি এই নড়িয়াতে প্রত্যাবর্তন করেছেন, মানুষ আপনাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা স্বদেশ সংগঠনের সকল নেতৃবৃন্দ আপনার সাথে আছে, থাকবে। আপনার সেই উদ্দেশ্য অবশ্যই কিরণ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে এই সাফল্য মণ্ডিত করবেন। আসন্ন নির্বাচনে আমরা চাই এই দেশে যেভাবে যা কিছু ঘটতেছে ঘটবে, আমাদের এই নড়িয়াতে আমরা বিপুল ভাবে জয়ী হয়ে আর আমি ওই এমনি শব্দ বলতে চাই না, শুনতে চাই না, জানতে চাই, শুনতে চাই, শুধু আমরা মন্ত্রী হিসাবে পাবো আমার এই প্রিয় নেতাকে। সেই শুভেচ্ছা সকল থাকে আমার বক্তব্য শেষ।
করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সখীপুর থানা যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব শাহাদাত ব্যাপারীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব ফাইজুল ইসলাম সরকারকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শরীয়তপুর জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব মমতাজউদ্দিন হাওলাদার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিপদবেলার উদ্যোগে আজকে যে আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি নয়া থানা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সি শামসুর রহমান দাদন ভাই, আজকে এই জনসভার প্রধান অতিথি সাবেক এমপি শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি নির্বাহী কমিটির সদস্য সখীপুর এবং নৈরা গণমানুষের নেতা, আমার প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই, মঞ্চে অনেক নেতা কর্মীরা আছে, অনেকের নামই বলা যাবে না কারণ খাবার সময় হয়ে গেছে। আমি 2-4টি কথা বলবো। আমার অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারবো না। আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো আমি এক সময় বলেছিলাম যে রিপন পেলার মতন মানুষ যার মান থাকতে নৈরাকে কাঁপাই দেয়, আর সেই লোক যদি নৈরা আসে তাহলে অবস্থা কি হবে। এটা আমার নেতাকে আমি বলেছি, কারণ আজকে নেতা অনেক ভালো লাগতেছে। সেটা হইল নৈরা সখীপুরে রাজনীতিতে আর কোনো গ্রুপের নাই। সেটা হইল আজকে গ্রুপ শুধু একটা, সেই গ্রুপ কোনটা? শফিকুর রহমান কিরণ ভাইয়ের গ্রুপ, এছাড়া কোনো গ্রুপ নাই। আমি বিপদটাকে বলবো, আমরা দীর্ঘদিন বিএনপি করছি কিন্তু দল ক্ষমতা আসছে, আমরা এমপি উপহার দিতে পারি নাই। আমি রিপনকে বলবো, কিরণ ভাই হাত যেহেতু তুমি ধরছ, এই হাত শক্ত করে ধরবে, এই হাত কখনো লজ্জা হবে না। রিপন, আমরা সখীপুর এবং নৈরা আমরা এরকম একটি নির্বাচন উপহার দিব কিরণ ভাইকে, যে সেখানে তাকে ভোট দিয়ে আমরা তাকে সংসদে পাঠাবো, সেখান থেকে ভাই মন্ত্রী হবে, এটা আমি আশাবাদী। আমি কিরণ ভাইকে একটা কথা বলবো, সেটা হলো ভাই রাজনীতি করতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়। আমি ভাই আপনাকে বলবো, রিপন পেদা দেশে থাকার লোক কিন্তু দেশে থাকতে পারে নাই, 17 বছর এই নইলে আসতে পারে নাই, শুধু ওই আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ সন্ত্রাসীদের জন্য। কিরণ ভাই আপনি জানেন, এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা রিপনকে শুধু আপনাকেও সাথ দেয় নাই, এই নৈরার বালুমাঠ থেকে আপনাকে লাঠি সোটা দিয়ে তারা দৌড়ে দিছিল। এই অবস্থা ছিল। নৈরার আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যান, কারণ আপনাদেরকে এখনো আমরা কিছু বলতেছি না। আপনারা সাবধান হয়ে যান, যারা সন্ত্রাসী করছেন তাদের এই দেশে থাকা রক্ষা নাই, তারা রক্ষা পাবেনও না। কিন্তু আমি কিরণ ভাই বক্তৃতা দেওয়ার অনেক কিছু ছিল কিন্তু দেওয়া যাবে না সময় সংকটের কারণে। আমি কিরণ ভাই আপনাকে একটা কথা বলবো, সেটা হইল রিপন পেলাকে আমি এবং নৈরার জনগণ ভালো একটা অবস্থানে দেখতে চাই। এই কথা বলে আমার বক্তৃতা আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছর আমাদের নড়িয়া উপজেলায় যে আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন অঙ্গ সহযোগী সংগঠনের। সকলের নাম বলতে পারলাম না, দুঃখিত। আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, আমাদের প্রান্তীয় নেতা আমাদের প্রায় আসবে, অনেকের নাম ঘোষণা করতে পারে নাই, দুঃখিত। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নড়িয়া উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহমেদ রয়েল মাঝি। সম্মানিত সভাপতি, আমার সভাপতি উপজেলা বিএনপির সভাপতি জনাব শামসুল আলম দাদন, উপস্থিত আছেন
সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, নড়িয়া সচিবপুর তথা সারা শরীয়তপুরের জননন্দিত জননেতা জনাব শফিকুর রহমান কিরণ, আজকে যে লোকটি সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাসুদুর রহমান রিপন ভাই, আমিও নড়িয়া উপজেলা বিএনপি এবং সকলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই 17টি বছর যারা বিএনপি করে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, বিভিন্ন মামলার শিকার হয়েছেন, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন, সেই 17 বছরের নির্যাতিত নিপীড়িত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য নেতাকর্মীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 5ই আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই জুলাই বিপ্লব সহ এই 17 বছর যারা মাঠে ঘাটে আন্দোলনে এই স্বৈরাচারিণী শেখ হাসিনার পতনের লক্ষ্যে আন্দোলনে যারা শরীক হয়েছেন, মাঠে ময়দানে যারা সোচ্চার ছিলেন, ঢাকা, ফরিদপুর, চিটাগাং সহ যেসব প্রোগ্রামে, বিএনপি প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণ করতে গিয়ে যারা জেল খেটেছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা এবং তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন করে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, নতুন করে বাংলাদেশ ইতিহাস রচিত হচ্ছে। 17 বছরের ঘানি যারা স্বৈরাচারিণী শেখ হাসিনা নিপাত হয়েছে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে এবং স্বাধীনভাবে কথা বলার এবং পথ চলতে পারছে। আজকে রিপন ভাই দীর্ঘদিন প্রবাসী ছিলেন, উনি বিভিন্নভাবে এই দলের সাথে ইউরোপে অনেকভাবে সংগঠিত করেছেন। আমি তাকে আমার উপজেলা বিএনপি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভাইকে বলবো, আজকে যেহেতু আপনি দেশে এসেছেন, আপনি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনাব শফিকুর রহমান হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনি কাজ করে যাবেন, এগিয়ে যাবেন। আপনাকে সেই লক্ষ্যে আপনি যদি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলের সাথে মিলেমিশে কাজ করে যান, আমরা আপনাকে সহযোগিতা করব, কিরণ ভাই আপনাকে সহযোগিতা করবে এবং আপনি এই দলকে সহযোগিতা করে কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনার অবস্থান থেকে আপনি সচেষ্ট থেকে চেষ্টা করে যাবেন বলে আমি বিশ্বাস করি। আজকে যারা বিএনপি 17টি বছর করেছে, তাদেরকে একটি কথা মনে রাখতে হবে, নির্বাচন যদি সন্নিকটে আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয়, এই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে, সকল বাধা বিপত্তিকে বাইরে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভা সহ সকল সংগঠনকে শক্তিশালী করে মানুষের দ্বারে দ্বারে, জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনাব শফিকুর রহমান কিরণ ভাইকে জনগণের কাতারে নিয়ে যেতে হবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা আগামী সংসদ নির্বাচনে তাকে এমপি বানাতে হবে এবং সে এমপি হওয়ার পরে তাকে মন্ত্রিত্ব দিয়ে মন্ত্রী বানিয়ে আমরা এই নড়িয়াতে তাকে অর্থাৎ শরীয়তপুরে তাকে আমরা স্বাগতম জানাবো, সেই অপেক্ষায় থাকার জন্য এবং সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। আজকে যাকে নিয়ে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে, এই পর্যায়ে বক্তব্য রাখবেন নড়িয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব মাসুদুর রহমান রিপন পেদা। জনাব মাসুদুর রহমান রিপন পেদা।
সবাইকে আমার সালাম। আপনারা সবাই ভালো আছেন? আজকে যে ভালোবাসা আপনারা দিচ্ছেন আমাকে, আমার মন প্রাণকে আপনারা খরিদ করে নিয়ে গেছে। আজকে এই ভালোবাসার কারণে আজকে আমি আপনাদের সাথে কথা দিলাম, আজকে থেকে আমি প্রবাসী জীবন সমাপ্তি ঘোষণা করলাম। আজকে থেকে আমি আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে শক্তিশালী করার জন্য, কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের রাজনীতি শুরু করবে ইনশাআল্লাহ। আজকে আমি স্মরণ করতে চাইতেছি আমাদের প্রিয় নেতা আলহাজ টিএম গিয়াসউদ্দিন আহমেদ সাহেবকে। আজকে তার সাথে স্মরণ করতে চাই আমাদের প্রিয় নেতা জামাল শরীফ হিরু সাহেবকে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাদের জানি আল্লাহ মাগফিরাত কামনা করে। তার সাথে সাথে আমাদের জনপ্রিয় জননন্দিত নেতা জনাব হারুনুর রশিদ চেয়ারম্যান সাহেবকেও তার সাথে স্মরণ করতেছি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। তার সাথে সাথে স্মরণ করি আমার প্রিয় বন্ধু সাবেক ছাত্র দলের সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান মুকুলকে। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। তার সাথে সাথে স্মরণ করি আমার প্রিয় বন্ধু সাবেক নড়িয়া পৌরসভা বিএনপি সেক্রেটারি জনাব টুটুল সর্দারকে। আমি তার রুহুর মাগফিরাত কামনা করছি এবং তার সাথে সাথে স্মরণ করছি আমার প্রিয় বন্ধু জনাব মিলন মোল্লাকে, যে বিগত 2 হইতে 3 সপ্তাহ আগে মারা গেছেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ বেহেশতের নসিব দান করেন। আমি তার সাথে সাথে আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শরীয়তপুর জেলার নয়নের মণি, শরীয়তপুর জেলার মানুষের মনের অন্ত কোঠায় যার স্থান হয়ে গেছে জনাব শফিকুর রহমান কিরণ ভাইকে, যে আমাকে আমন্ত্রণ করে ইউরোপ থেকে এই জায়গায় নিয়ে আসছে রাজনীতি করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবভাবে থেকে তার হাতকে শক্তিশালী করতে পারি। আজকে এটা শুধু গণসম্বর্ধনা অনুষ্ঠান নয়, আজকে এই অনুষ্ঠান থেকে এটা একটা নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান শুরু হচ্ছে। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা সবাই ক্ষুধার্ত। এখন আমার প্রিয় নেতা আপনাদের সামনে 2-1টা বক্তব্য দিবে, তার কথা শুনবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা বক্তব্য শুনলাম আজকে গণসংবর্ধনা রানী। এই পর্যায়ে দ্বিতীয় ঘোষণামূলক শুভেচ্ছা বক্তব্য রাখবেন নড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুন্সি শামসুল আলম দাদা। আমি কি করতেছি না দেখ। আমি আজকে সবার সভাপতি হিসেবে সবার পরে বক্তব্য দেওয়ার কথা, যেহেতু আমার বক্তব্য আমি সভাপতি ওনার বক্তব্য দিয়ে সভাপতি জানতে চাই, ওনার মৃত্যু শোনার পরে আর কারো বক্তব্য করতে পারবে না, তাই আমি আগে বক্তব্য দিচ্ছি। ইতিমধ্যে আপনারা আজকে নড়িয়া পৌরসভা তথা জনসাধারণের পক্ষ থেকে মাসুদুর রহমান বরপাড়া শুভাগমন উপলক্ষে অনেকদিন পরে দেশের প্রত্যাবর্তনের কারণে যে গণসংবর্ধনা আয়োজন করছেন, আয়োজন করতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আর কথা শুনে জনসমাবেশ ব্যবস্থা জনসভার রূপ দিয়েছেন, এই জন্য আপনারা উপস্থিত সকলকে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশাপাশি আপনারা আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন। আমি আমার বক্তব্য লম্বা করবো না, 2-3 ঘন্টার মধ্যে আমার বক্তব্য শেষ করবো। এরপরে নেতা বক্তব্য আপনারা সুন্দরভাবে শুনবেন, শ্রবণ করবেন, যে দিক নির্দেশনা দেবেন আমাদেরকে কিভাবে আমাদের চলা উচিত, যে দিক নির্দেশনা দিয়ে আমরা সবাই শেষ করবো। মাসুদুর রহমান রিপনকে আমার নড়ে উপজেলা বিএনপির কথা জনসাধারণের পক্ষ থেকে লাভ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে এক বিগতে ফুটে এসেছে জীবন পেলা যদি দূরে থাকে কি কারণে দেশ ছাড়তে হয়েছে। অনেকে আপনারা জানেন, যারা বিগত ছিলেন আওয়ামী লীগের ফেসিবাদের করালগ্রাস থেকে নদী ভাঙার কারণে আমরা করালগ্রাস বলি, কিন্তু আওয়ামী লীগ নদীর উপরে ভূমিগত করালগ্রাসে অনেকেরই দেশে থাকা বাড়িতে থাকা সম্ভব হয়নি, আর শিকার হয়ে উনি দেশে থেকে বাইরে রয়েছেন, এত বছর পর্যন্ত দেশে আসতে পারেননি। উনি বিদেশ থেকেও আমাদের বিশেষ করে ফেসিবাদের বিরুদ্ধে উনি আমাদের এই সম্প্রদায়কে পৌরসভার লোকজন সহ ওনার আত্মীয় থেকে আরম্ভ করে আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ রেখেছেন, যার প্রমাণ আমাদের লিডার শফিকুর রহমান কিরণ চান, ওনার সাথে উনি বারবার যোগাযোগ করছেন যাতে আমাদের আজকে আল্লাহ অশেষ মেহরবানিতে বাংলাদেশের রাজনীতির গতি তথা ফেসিবাদ কোথায় গিয়েছে সে লম্বা চলে বক্তব্য দেব না। আপনারা পক্ষে জানেন তাদের কি অবস্থা। আজকে রিপোর্টরা এখানে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে তাদের মাত্রা কামনা করেছেন। আমি আমাদের সেই প্রয়াত বিএনপি লিডারদের কথা উল্লেখ না করলে নয়, এই পৌরসভা সাহেবের বাসস্থান, যিনি এখানে মন্ত্রী হয়েছিলেন অনেক বছর পরে, সেই কার্তিকপুরের কেউদিন চৌধুরীর মন্ত্রীর পরে প্রথম মন্ত্রী হয়েছেন সাহেব। আজকে উনি আমাদের সেই পদন মুক্ত করে দিয়েছেন। তার এই ধারাবাহিকতা আমার ফেসিবাদের জমানা দেখেছে একজন মন্ত্রী হয়েছিল, কিন্তু উনি মন্ত্রী হয়ে আমাদের মনে মাথায় দিয়েছেন, উনি আমাদের লক্ষ্য দিতে পারেননি। যে সাহেব চৌধুরী করেছেন ওনার আজকে নড়িয়াতে শুধু মানুষের কান্নার রং বিভিন্নভাবে দেখা যায়। রাজনীতি রাজনীতি যারা করেছে তারা জাতীয়তাবাদের পক্ষে শক্তিশালীকে বিপদ করার জন্য উনি ওনার সর্বরকমের চেষ্টা করেননি। আর আমি আর বেশি লক্ষ্য করলাম আপনাদের সাক্ষী আশা থেকে নির্মাণ করা এই সমাগম আমরা যেমনি ভাবে থেকে পালন করে নিলাম, আর সহায়তা আমাদের এই বিশেষ করে চৌরসভা পৌরসভা সহ পরিবারে তবে আসার উপজেলা সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে ওনার ভূমিকা থাকবে অগ্রণী। যেহেতু বয়স আমাদের অনেক বয়স হয়েছে, ওনার নেতৃত্বে জীবন চলবে, ওনার নেতৃত্বে আমরা আমাদের সাহায্যের যে থেকে আমাদের পরামর্শ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ আমি আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি উনি যে ঘোষণা দিয়েছেন আজকে শুধু আমাদের বক্তব্যে রাজনীতি বড় কথা নয়, আমি নির্বাচন প্রচারণা শুরু করলাম। আশা করি এই পথ যেন আল্লাহ ওনাকে কবল করেন, এই পথ যেন থাকে, আমরাও তার পাশে থাকবো। পাশাপাশি নেতার কাছে ব্যক্তিগত বলতে চাই, বিদেশের থেকে যেখানে যোগাযোগ রেখেছেন আমাদের সাথে যোগাযোগ রেখেছিল, তার জন্য আমাদের উপজেলা কমিটি করার সময় আমরা তাকে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রেখেছিলাম। উপজেলা মন্ডলীর সদস্য হিসাবে উনি আমাদের উপজেলার উপদেষ্টা কমিটির সদস্য। পাশাপাশি ওনাকে এমনিভাবে আপনার চিন্তার মধ্য দিয়ে ওনাকে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করার মতো এমন একটা অবস্থানে রাখবেন যেন ভবিষ্যতে সক্রিয় ভূমিকা পালন করে এটা জনসমুদায়কে আরম্ভ করে এটা জনগণকে সত্যিকার শক্তিশালী করতে পারে। তার সচেতন হওয়ার আহ্বান থেকে রিপন বেলা সহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন রিপন বেলার পরিবার সকলের প্রতি আমি সহযোগিতা ব্যক্ত করে সকলের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের প্রতি দোয়াতে আমাদের দোয়া যাতে আমরা এগিয়ে দিতে পারি। সকলের প্রতি ভুলে গিয়ে সত্যিকার শক্তিশালী করতে পারি, তাহলে হবে আমাদের আসল সত্যতা, তাহলে হবে আমাদের রহমানের মনের আশা, মনের আশা আমাদের আনন্দের নেতৃত্ব তারেক রহমানের আশা পূরণ হবে। যদি আমরা এমপি উপহার দিতে পারি তাহলে ওই সাহেবের ধারাবাহিকতা আমরা একজন মন্ত্রী আশা করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি। এর পরবর্তীতে আমাদের সামনে আমাদের বক্তব্য দেবেন
ঘোষণা তারপরে পর ধরে আমরা সবার সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি আপনারা জানেন সম্মানার্থে যারা পিছনে আছেন, শুধু রিপন পেয়াই বাদে যারা আছেন একটু সুযোগ দেন। আমাদের মাঝে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের খাবারের ব্যবস্থা হয়েছে, আপনারা এখানে থাকবেন। এরপরে আমাদের নেতা আপনাদের সাথে খাবার খাবে। আমাদের মাঝে মঞ্চে আসার জন্য ছাত্রদলের সাবেক সভাপতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আমরা জানি এই বিগত আওয়ামী সরকারের আমলে মনিয়া সখীপুরে আমাদের নেতৃবৃন্দুকে, তৃণমূলের নেতৃবৃন্দুদের যিনি আটকে রেখেছেন, মামলা হামলায় বিভিন্ন বিপদে আপদে তিনি আমাদের যেভাবে পাহাড় পর্বতের মতন পাশে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন আমাদের সেই সোনার কিরণ এ পর্যায়ে বক্তব্য